টেলিভিশনে আলো জ্বলাচ্ছে বর্তমান বাংলাদেশের কিছু কিছু বুড়ো, হাই রে বুড়োরা পাজি রে। আর যদি কোন হুজুর বাস্তব বাস্তব আমি দেখা দেবো, বলবো ছেলেরা চাকরি পাইছে অথবা বিদেশ গেছে, ওরা আর কাজ করা লাগে না, কাজ থেকে অবসর পাইছে, নামাজ তো পড়েই না, আসর নামাজের আগে এসে চাষটালে বসে, ওই যে বসা বসলো, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এসা পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, চাষটালে বসে খালি চা খায় আর স্বপ্নুরা সাবিক খানের ছবি দেখে। বোঝে না, বোঝে না। গান গুনে নৃত্য পরিবেশন করবে আর বলবে না কোন হুরেরা জান্নাতি গান বাজান গাইবে। এই গায়ানটা গাইতে হুরের লাগবে বাজান 70,000 বছর। কয় বছর? 70,000 বছর লাগবে। এই জান্নাতি গান অনেক মহিলা আছে, স্বামী ডাকলেও বাদান কথা শোনে না, এরকম বউ আছে না নাই? স্বামী এসে ডাক দেয় সালমার মাও, উত্তর দেয় না, ও জোসনা কথা নাই, ও জোসনা, জোসনা উত্তর দেয় আছে না নাই? আমার ভাইরা এই জান্নাতি গান আপনার এই জান্নাতি গানটা যদি আপনার বিবিকে 40 থেকে 41 দিন পর্যন্ত যদি শুনাইতে পারেন, 40 থেকে 41 দিন পর্যন্ত যদি শুনাইতে পারেন, আপনার বিবি যদি আগে 50% ভালোবাসা দেয়, গান শোনার পরে ভিতরে অন্তরের মধ্যে যতটুকুন ভালোবাসা আছে অর্থাৎ 100% ভালোবাসা আপনার বিবি আপনারে দিবে। জোরকন মারহাবা। অনেক পুরুষ আছে বিবির কাছে যা বলে, বিবিরে তোকে দিয়ে সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে, আছে না নাই? মহিলারা দুঃখ পায়, সবকিছু ভাগ করে দিতে পারে, স্বামীর বাগা নারীরে বাদাম দিতে চায় না। জোরকন চায়, জোরকন। যদি পেঁয়াজ আর মরিচ যদি না থাকে, আবার তারপরে যদি লবণ না থাকে, বউ এবি কাঁদে, দেখি যে কাঁদো কে? কাঁচা মরিচ নেই, লবণ নাই। এটা কাঁচা মরিচ নেই, লবণ নেই, কান্দার আর কি দরকার পড়ছে? হ্যাঁ, বাজারে গেলেই তো লবণ পাওয়া যাবে, মোবাইল করলেই ব্যানাল এসে লবণ পৌঁছা দিবে। কথা কয় না। আর যদি কিছু কথা বিনয় করে করে কান্দে, তোমার সাথে বিয়ে বসে রে জীবন গেল রে, যেরকম ঠিক কিনে খালি কবিতা পারো, কবিতা আমরাও জানি। 1365 সালে এই ঘটনা বরিশালে গইতেছে পাতার হাটখানা। ওই গ্রামে বৃদ্ধ ছিল, গরিব ছিল অতিশয়, 50-এর উপরে বয়স। ও বৃদ্ধ কামলা খাইতে খায়। ও কবিতা বাদ দেয়, কিচ্ছু বলা জানে, আমি কবিতা গায়, কবিতা আমরাও জানি দুই একটা। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, এবার আপনার জান্নাতের হুর আসবে। আপনার এই হুর, আপনার পুরুষ যখন বলে আমি আর একটা বিয়ে করব, এই জান্নাতি গায়ানটা কোন মহিলা যদি আপনার মুখস্থ করিয়া স্বামী যখন বিছানায় ঘুমোতে যাবে, আপনার নিজের বালিশ ছাড়িয়ে দিয়া স্বামীর বালিশে মাথা রাখা কানের কাছে মুখ লাগাইয়া এই জান্নাতি গান 40 থেকে 41 দিন পর্যন্ত যদি স্বামীকে যদি শুনাইতে পারে, আল্লাহর কসম করে বলতেছি, ওই স্বামী জীবনে এই বিবি রাখা অন্য মেয়েকে বিয়ের কথা মুখ দিয়ে উচ্চারিত করবে না। সিল্লে এখন মারহাবা। মন্ত্র একটা শিখে দিয়ে গেলাম। হ্যাঁ, পরে জানা যাবে। আমার ভাইরা, হুদ আলাইহিস সালামের কাছ থেকে বাদশা সাদ্দাত বলল, হুর কেমন করে জান্নাতি গান গাবে, সুন্দর সুন্দর মহিলা। এবার বাদশা সাদ্দাত এই কথা শুনিয়ে যত আপনার 22টা দেশের থেকে বাদান যত স্বর্ণ আছে, হীরা কাঞ্চন মানিক মুক্ত আছে, সব গুণে বাদান মুক্ত করে আনলেন। 22টা বছর ধরে আপনার এই জান্নাতটা বাদান সাজাইলেন। 22টা রাষ্ট্র থেকে স্বর্ণ গুণে নিয়ে আসলেন, হীরা কাঞ্চন মুক্ত সব নিয়ে আসলেন। 22 বছর পর্যন্ত আপনার এই বাদশা সাদ্দাত বাদান জান্নাত বানাইলেন। আর 22টা রাষ্ট্র থেকে যেই গ্রামের
মিয়া সুন্দর, যেই এলাকার মানুষ মিয়া সুন্দর, যেই জেলার মানুষ মিয়া সুন্দর, যেই থানার মানুষ সুন্দর, সুন্দর সুন্দর মেয়েদেরকে যাচাই বাছাই করিয়া জান্নাতের হুর বানাইয়া বাদশা সাদ্দাতের ওই জান্নাতের মধ্যে বাদানে রেখে দিলেন। আর বললেন, আমি যেদিন আমার বানানো জান্নাতে আমি প্রবেশ করব, যাওয়ার সাথে সাথে ফুলের পাপড়ি তোমরা সরাইবে আর ওয়েলকাম স্বাগতম জানাইতে জানাইতে আমাকে জান্নাতে নিয়ে যাইবে। ও খুদা আলাইহিস সালাম, আমি তোমার আল্লাহর বানানো জান্নাতে যাব না, আমি আমার জান্নাত তৈরি করে নিজেই জান্নাত তৈরি করব, নিজের জান্নাতে নিজেই যাব। জোরে কও নাউজুবিল্লাহ। তারপরে কি হইল? ও আজ তো মাথা খাওয়া দিলেন ফস করে বুড়ো মানুষ। এই জন্যই তো বুড়ো মানুষ একটা বুড়ো বেহেশতে যাবে পাইবে না। আমার ভাইরা এক জায়গা একটু স্বর্ণ হইলে পরিপূর্ণ হয়ে যাবে, এই স্বর্ণ খুঁজে পায় না। একটা এতিম মিয়া বকরি চড়াচ্ছে, যার মাও নাই বাবাও নাই। এই মেয়েটার মাঠের মধ্যে যাইয়া ওই কাছ থেকে স্বর্ণ চাইছে, মেয়েটা দেয় নাই। এটা হলো আমার শেষ সম্পদ, শেষ সম্বল, এটা আমি দিব না, এটা আমার মা বাবার দেওয়া, আমার মাও নাই বাবা নাই, আমি এতিম মানুষ, আমার এই স্বর্ণ আমি দেব না। জোর করিয়া বাদশা সাদ্দাত যা ওই স্বর্ণটা বাদান নিয়ে আসলেন। মেয়েটা এতিম মানুষ আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আমার এই শেষ সম্পদটা, শেষ সম্বলটা বাদশা সাদ্দাত নিলেন, জোর করে কেড়ে নিয়ে গেলেন। আল্লাহকে তুমি চোখে দেখো না, কোন এতিমের সাথে দুর্ব্যবহার করবে না। এতিম যদি বলে আল্লাহ তুমি দেখো, এই কথা আল্লাহর আরশে আজিমে যায় ধাক্কা খায়। এতিম দেখে সাবধান, দুর্বল দেখে বল প্রয়োগ করো না। আমার ভাইরা যখন বলেছে আল্লাহ আমার শেষ সম্পদটা কেড়ে নিয়ে গেলে ও যেন জান্নাতে প্রবেশ করতে না পারে, বাদশা সাদ্দাত যেদিন বাদান উদ্বোধন করবে, ফিতে কেটে উদ্বোধন করিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এরপরে বাদান আপনার পাহারাদার রাখছে, কোনো জায়গা কোনো মানুষ যেন বাদান যাইতে না পারে, অর্থাৎ আপনার যেই রাস্তা দিয়ে বাদশা সাদ্দাত যাবে ওই জায়গা যেন পিপিলিকা বাদান না ঢোকে। আমাদের দেশের নেতারা নেত্রীরা যখন এক জায়গা বাদান যাবে, আপনার 50 মাইল দূর থেকে বাদান, ওখানে বাদান আপনার কুত্তো দিয়ে শুকায়। কথা বোঝে না রে, জায়গায় জায়গায় পুলিশ রাখে, র্যাব রাখে, কোন ফাঁস দিয়ে দেন কখন জানে আসে। মানে জনগণের এমন উপকার করছে, জনগণ তো গুলি করিবার চাইকে, তাহলে নিশ্চয়ই জনগণের ক্ষতি করছিস। কথা কয় না রে, আজকে ওয়াজ করতে গেলে দেরি হবে, আপনার আসান তো ইনশাল্লাহ। নারে তাকবীর। না না, তোমার তো গলা যাবে, ইলেকশনের সময় তো গলা যাবে না, তখন চা খাও। বছর অন্তর এখানে একটা মাহফিল হয়, একটা মাহফিলে এসে মোল্লারা সুবহানাল্লাহ কবির ওই দিন মিলে গলা যাবে। বেটা চাওয়াল কি, ও গলা বেঁচিয়ে খাও গা। অক্টোবরের 3 তারিখ থেকে শুরু করছিলাম, অক্টোবর, নভেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কিছুদিন গ্যাপ ছিল রমজানের লেগে। তাও রমজানের এমন কোনো দিন নাই যে 3-4টা ইফতারে মাহফিলে দাওয়াত নাই। প্রত্যেক দিন যা ওই দিনে চিল্লে পাল্লা করছি, শরীরে তো কিছু নাই কি। আবার গতকালকের থেকে শুরু করে দিছি, তারপর আমার গলার কিছু হয় না। তোমার একদিন সুবহানাল্লাহ কবর করতেছে, তোমার গলা দেবে যাচ্ছে। সবাই বলুক আপনি চুপ থাকে। আমার ভাইরা আমার যখন অভিশাপ করেছে আল্লাহর আসমানে ধাক্কা লাগছে, সুবহানাল্লাহ কও। বাদশা সাদ্দাত যখন জান্নাতে প্রবেশ করবে,
বাদান 22 মাইল রাস্তা পর্যন্ত একটা পিপিলিকে যেন বাদান ঢুকতে না পারে। আমাদের দেশের নেতা নেত্রী আসলে বাদান ভয় করে, এই জন্য বাদান পাহারাদার রাখে। কথা বুঝতেছেন না? বাদশা সাদ্দাত বললেন পাহারাদার রাখো, জান্নাত পর্যন্ত ঢুকবে একটা মানুষ যেন সামনে না বাজে। গেটের মধ্যে ঢুকবে, গেটের সামনে লক্ষ্য করে দেখবে একজন বুড়া মানুষ বাদান দাঁড়া আছে, মাথায় পাগড়ি, মুখে হলো দাড়ি, গায়ে হলো জুব্বা। এসে বলে বাদশা সাদ্দাত আসসালামু আলাইকুম। কয় তুমি কে? কয় আমি একজন মুরব্বী। কয় তুই এই জায়গা কিভাবে আসলে? আমার তো পাহারাদার রাখছে। কয় তোর সব পাহারাদারের চোখ ফাঁকি দিয়ে আসছি। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। কয় তুই জানিস কার সামনে দাঁড়াইছিস? তোর জীবন নিলে আছে। এবার বৃদ্ধ বলতেছে আমার জীবন নিলে শেষ হবে না, তোর জীবন নিলে শেষ হবে। তোর চিন্তা তুই কর, আমার চিন্তা তোর করার দরকার নাই। বলে তুমি কে? কয় ছায়া দেখ, আমি হলাম মালাকাল মউত আজরাইল, আমি তোর রূহ কবজ করবো। সুবহানাল্লাহ, একটু জোরে কয়। বাদশা সাদ্দাত এর আগে বলছিল যে হে হুদ আলাইহিস সালাম, আমি তোমার আমানা বিল্লাহর উপরে ঈমান আনতে পারি যদি বলো আল্লাহ আমাকে 4 অবস্থায় যদি মৃত্যু না দেয়। কয় অবস্থায়? 4 অবস্থায়। এক অবস্থা হলো ঘুমানো অবস্থায়, 2 নম্বর অবস্থায় দাঁড়ানো অবস্থায়, 3 নম্বর অবস্থায় বাদান বসা অবস্থায়, 4 নম্বর অবস্থায় বাদান শোয়া অবস্থায়। আপনার এই 4 অবস্থায় মানুষের মৃত্যু হয়। কথা বুঝতেছেন না? এক অবস্থায় মানুষের মৃত্যু হয় বাদান আপনার বসে থাকতে থাকতে দলিয়া পড়ে, শুয়ে থাকতে থাকতে আর ওঠে না। এইরকম হয় কি না? বাদানে 4 অবস্থা। আমি যে আমার মৃত্যুর রাস্তা 4টে রাস্তা, মৃত্যুর 4টে রাস্তা, 4টে রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। আল্লাহ 4 অবস্থা আর আমার মৃত্যু দিবে না। এবার আজরাইল আলাইহিস সালাম বলো 4 রাস্তা বন্ধ করছি, শত শত রাস্তা আল্লাহ ফাঁকা রাখছে। জোরে কর। কিভাবে ফাঁকা রাখছে? বলে আল্লাহ তোমাকে দাঁড়ানো অবস্থা রুহ কবজ করবে না, শোয়া অবস্থা রুহ কবজ করবে না, বসা অবস্থা রুহ কবজ করবে না, ঘুমানো অবস্থা রুহ কবজ করবে না। আল্লাহ তো বলে না তুই পা তুলে রুহ কবজ করবে না, পা তুলবি তে মরবি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তোল। যে পা উঠাইছে জান্নাতের মধ্যে ঢুকায় নাই, জান্নাতের মধ্যে না, রাস্তায় রয়েছে। গোড়ার থেকে নামাইছে, কয় পা তোল। ওকে পা উঠয়? পা উঠনের মালিক কি? জোরে কর। এক পাও জমিনে আর এক পাও উঁচুয় রয়েছে, অমনি রুহ কবজ করে কায়থা পড়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। লা ইলাহা হয় না, লা ইলাহা এই কলে মার বান্ধ বেলায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বাদান শুনতে হবে। তাহলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে না, বাঁচা সম্ভব না। বাদশা সাদ্দাতের মতো এত ক্ষমতাশালী মানুষ, যিনি আপনার 21টা রাষ্ট্রের বাদান, তিনি একজন বাদশা ছিলেন। সেই বাদশা যদি আপনার আল্লাহর আজরাইলের হাত থেকে বাঁচতে পারে না, আমরা বাদান পারবো না। মানুষ যদি মরিয়া যায়, মৃত্যুর পরে লোকটাকে কবরস্থ করবে, যে লোকটা বাদান মারা যাবে, মৃত্যুর সময় ওই মানুষটা রুহটা কবজ করবে কে? জোরে কর। আচ্ছা ঠিক আছে, আপনাদের ঘুঘু দাও নাকি এটা কি হলুদগড় গ্রামের মধ্যে 2টে লোক মারা গেল, এরপরে পাবনা শহরে 2টে লোক মারা গেল। অর্থাৎ প্রত্যেকটা ইউনিয়নে 2টে লোক যদি বেলা সকাল 10টায় যদি মারা যায়, 10টা 10 মিনিটে যদি মারা যায়, আপনারা হাজার হাজার মানুষ যদি মারা যায়, আপনার আমেরিকানের 1000 মানুষ, ভারতের 1000 মানুষ, অর্থাৎ বাংলাদেশ নয় গোটা পৃথিবীর যত গুণী রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্র থেকে 1000 মানুষ সকাল 10টা 10 মিনিটে মারা যাবে। একই টাইমে সব মানুষের রুহু কবজ করার ক্ষমতা কি আজরাইলের আছে?
চাচা কি কর? না না, চাচা বলতেছি। একই টাইমে কোটি মানুষ যদি সকাল 10টা 10 মিনিটে যদি মারা যায়, আজরাইল আলাইহিস সালাম কোটি মানুষের রূহ কবজ সে একা একা করে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কারণ এক আজরাইলের সাথে 70,000 ফেরেশতা বাঁধান সহযোগিতা করে। আরো 70,000 ফেরেশতার মধ্যে একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতার সাথে বাঁধান আরো 70,000 ফেরেশতা সহযোগিতা করে। আরো 70,000 ফেরেশতার সাথে আরো 70,000 ফেরেশতা বাঁধান সহযোগিতা করে। চিল্লাইয়া কন মারহাবা। অর্থাৎ যে মানুষের রূহটা আপনার লাস্টে কবজ করবে, তার রূহটা কবজ করবে মালাকাল মউত আজরাইল, আর সব মানুষের রূহ কবজ করবে সহপাঠী ফেরেশতা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বিশ্বাস যদি না হয়, আপনাদের এলাকায় প্রবীণ আলেম আছে, তাদের কাছে জিজ্ঞেস করে কাল মোবাইল করে বলেন যে বাচ্চু আনসারী কথা বলছেন, কথা হাদিস কোরআনে নাই। কারণ মৌলানা হাবিবুর রহমান আছে না, উনি থাকলে আমি বুঝো দিতেন। হাফেজ চলে, হাফেজ সব ঠিক আছে। আমার ভাইরা, আমার কোরআনের মধ্যে আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউতের কথা বলছে আল্লাহ। আজরাইলের কথা ডাইরেক্ট কোরআনের মধ্যে দেয় নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউতের কথা আল্লাহ বলছে। আজরাইলের কথা কোরআনের মধ্যে আপনার ডাইরেক্ট দেয় নাই। 21 পারার মধ্যেও বাদান আপনার আজরাইলের কথা ডাইরেক্ট দেয় নাই, মউতের কথা বলছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই জন্যই আমি আপনাদের বুঝাইলাম, কোটি মানুষের রূহ যদি কবজ করে একই টাইমে, লাস্টে যেই মানুষের রূহ কবজ করবে ওইটা মালাকাল মউত আজরাইল করবে। সব মানুষের রূহ কবজ করে সহপাঠী ফেরেশতা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার কথা কি বুঝতেছেন বন্ধুগণ? আমার ওই দিকে যেতে চাই না। এই মানুষটা যেদিন মারা যাবে জানাজা করাইয়া, এই মানুষটাকে যখন আমরা কবরস্থ করে রাখি, কবরের মধ্যে রেখে যখন চলে আসি 40 কদম সরতে অমনি মন কানে কি ফেরেশতা বাদান কবরের মধ্যে উঠাইবে, জাগাইবে। এবার তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা আমা দিনুকা আমা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, কবর হবে জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারি, কবর হবে জাহান্নামের টুকরো। প্রত্যেকটা মানুষের আপনার এই কবরের মধ্যে তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যেদিন মারা গেলেন, নবীর রওজার পাশে তাকে কবরস্থ করা হইল। সুবহানাল্লাহ কোন। মন কানে কে ফেরেশতা এসে বলতেছে, মান রব্বুকা, বলো ওমর তোমার রবকে। আমার নবী পাশেই ছিলেন, ডেকে ডেকে বলতেছে, ফেরেশতা রে, আমার ওমরের কবরে আর প্রশ্ন করিস না। বলে না, আমার হলো ডিউটি। মান রব্বুকা, বলো ওমর তোমার রবকে। আমার নবী বলে, এ ফেরেশতা, তুমি কত দূর থেকে আসছো? বলে, আমি 7 তবক আসমান জমিন পার দিয়ে আসছি। বলে, 7 তবক আসমান জমিন পার দিয়েছো, তুমি কি আমার রবকে আল্লাহকে বলছো? কয় না, ভুলি নেই। তুমি যদি 7 তবক আসমান জমিন পাড়ি দিয়ে এসেও যদি আল্লাহকে ভুলতে না পারো, রবকে ভুলতে না পারো, আমার ওমর মাত্র 3 হাত 2.5 হাত মাটিরই কবরে আসছে, কেমন করে আমার ওমর আল্লাহকে বলে? সুবহানাল্লাহ, একটু জোরে কর। যেই ফেরেশতা আছে মান রব্বুকা, আমার নবী চিন্তা করছে ওমরের যে রাগ, একটা থাপ্পড় না লাগা দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কারণ আজরাইল আলাইহিস সালাম থাপ্পড়ও খাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। একদিন আল্লাহ বললেন, মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম, যাও আমার নবী মুসা আলাইহিস সালামের রূহ কবজ করে আসো। ওই দিন হযরতে আজরাইল আলাইহিস সালাম ফেরেশতার রূপ ধারণ করে নাই, মানুষের রূপ ধারণ করিয়া মুসা নবীর কাছে গেছে, সালামও দেয় নাই। যা বলতেছে, মুসা রে, আমি তোমার রূহ কবজ করব। এই যেই কইছে রূহ কবজ করব, অমনি একটা থাপ্পড় মারছে, চোখ একটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ কও। থাপ্পড় খায়া দৌড় সরাইছে, আল্লাহর কাছে গেছে, দেখে বলে, আল্লাহ, এমন নবীর কাছে তুমি পাঠাইছো, আমার চোখ উপড়ে ফেলছে। কি জন্য উপড়ে ফেলছে? আল্লাহর নবী এবার আল্লাহর ফেরেশতা বলে, আল্লাহ, তুমি তো ইন্নাল্লাহা আলিমুম
বিজাতি সুদূর, তুমি সব মাখলুকের মনের খবর জানো। আল্লাহ বলে জানি, তারপরও আমি তোমার কাছে শুনতে চাই কি করেছো। কয় তোমার বন্ধু মুসার কাছে গেছি, আর মুসা নবী থাপ্পড় মারছে। আল্লাহ বলে বন্ধু মুসা রে, তুমি কেন আজরাইলকে থাপ্পড় মারলে? এবার আজরাইল আলাইহিস সালামকে কেন থাপ্পড় মারলাম? মুসা নবী বলে আল্লাহ ওইটা আজরাইল আমি তো চিনি না, আর সে মানুষ রূপ ধারণ করে আসছে, আমাকে সালাম দেয় নাই, এই জন্য আমি থাপ্পড় মেরেছি। ও আসলে আমি আর এক চোখ উপরাবো। সুবহানাল্লাহ, তো জোরে কর। আল্লাহ কয় ফেরেশতা যাও, আজরাইল যাও, এখন যাও রূহ কবজ করে আসো। আল্লাহ যাবো? কয় যাও। কয় আবার যদি? ভয় আছে, কারণ আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের রূহ কবজ করতে আসে, জমিনে পা রাখে, আসমানে মাথা রাখে, মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতে পারে। এই ওয়াজ একদিন করতেছি, একজন বলে হুজুর আপনার মুসা আলাইহিস সালাম মনে করেন আপনার 20 গজ, মনে করেন তাই, মনে করেন যে আমাদের মতো এরকম 3.5 হাত মানুষ। মুসা আলাইহিস সালাম 3.5 হাত মানুষ, কিন্তু আজরাইলের মাথা থাকবে আসমানে আর পাটা থাকবে জমিনে। এত নিচে থেকে কেমন করে থাপ্পড় লাগানো সম্ভব হবে? কথা বুঝতেছেন না? বাঙালি তো প্রশ্নের, আমার কথা কি বুঝতেছেন? হুজুর গারে ঠেকাইতে যা করা দরকার বাঙালির এগুনি যায়। কথা কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার, এই জন্য আল্লাহ এবার আজরাইল আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করতে পারে। মানুষ রূপ ধারণ করে যখন আসছে অমনি থাপ্পড় বসাইছে। মানুষের মতো মানুষ রূপ ধারণ করে যদি আসে, আপনার আমার মতো এই লেভেলে আসছে, যখন আসছে অমনি থাপ্পড় মারছে। থাপ্পড় মারা কি অসুবিধা হয়েছে? সুবহানাল্লাহ, একটু জোরে পড়। এদিন ফস করে মারিয়ে দিয়েছে, চোখ উপড়ে গেছে। এবার মুসা আলাইহিস সালামের কাছে এসে সালাম দিলেন। কয় এই সালাম আগে দিতে কি হয়েছিল? আর পরিচয় তুমি দিতে পারো যে আমি আজরাইল, আল্লাহর হুকুম, আমি রূহ কবজ করবো। আর অসগুবে এসে আল্লাহর হুকুম নাই, কিছু নেই, আল্লাহর কথা বললে না, তুমি রূহ কবজ করবে আর তোমাকে আমি ছেড়ে দেবো। আল্লাহ নবী মনে মনে চিন্তা করতেছে, মুসার চাইতে মুসা আলাইহিস সালামের চাইতে ওমর রাগী। সুবহানাল্লাহ, তো জোরে কর। ডেকে বলে ফেরেশতা উঠে আয়, আমার ওমরকে ডিস্টার্ব করিস না। তুমি সাতবক আসমান জমিন ভ্রমণ করেও যদি আপনি আল্লাহকে ভুলতে না পারেন, হযরত ওমর মাত্র 3 হাত 2.5 হাত মাটির নিচে আসছে, আমার রবকে বলে নাই চিল্লাইয়া কোন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। বাদান কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে 3টা প্রশ্নের সম্মুখীন হবে। এই প্রশ্নের সম্মুখীন হবে ওই জায়গায় যদি বলেন আমি জামাতে ইসলামের আমির, ফেরেশতাকে থুইয়া চলে যাবে। যদি বলেন আমি লীগের আমি সভাপতি, ভয় পাবে, দুনিয়ার মানুষ ভয় পাইছে, আপনার ফেরেশতা কি ভয় পাবে? আমি কামিলিকের কথা বিগত টেনে নিয়ে আসতেছি, অন্য অন্য দলের কথা বললেই তো পারতাম, কারণ এই দলের কথা বললে, কারণ এরা এখন ক্ষমতা। না না, অত বসাবো নি রে, জেল খাটলে আমি খাটবো না, তুমি খাটবে নি রে, আমি তোমার চিনি। 4 মাস 15 দিনে একটা না আসিলেন, কেউ যায় না, কেউ যায় না। আর যেদিন বের হয়েছি ওই দিন ফুলের মালা নিয়ে যাচ্ছে, চিনি না আমি। খুব খারাপ লাগতেছে নাকি যে ঘন্টা খানি আলোচনা করি? শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেক আমল শিক্ষা দেয়। যখন আমিন। আমার ভাইয়ের আমার, রাবিয়া বস্তি একজন মহিলা। এই রাবিয়া যেদিন মারা গেলেন, কবরস্থ করলেন, মুনকার নাকির ফেরেশতা যা বলে মান রব্বুকা, বলো রাবিয়া তোমার রবকে। রাবিয়া বস্তি বলতেছে আপনি কি? সুবহানাল্লাহ, তো জোরে কর। ফেরেশতা কয় তুমি আমাকে চেনো না? কয় না তো, আমি তোমাকে চিনি না। কয় আমি হচ্ছে মুনকার নাকির ফেরেশতা। কয় ও আপনি মুনকার নাকির ফেরেশতা, আমি কোনোদিন আপনাকে দেখিনি। আপনারা কি মুনকার নাকির ফেরেশতা দেখছেন? আমিও দেখিনি, পড়ছি আর শুনছি। রাবিয়া বস্তি বললেন ফেরেশতা তুমি কি জন্য আমার কবরের পাশে আসছো? কি জন্য আমার কবরের মধ্যে আসছো? আরামের ঘুম নষ্ট করে দিলা। সুবহানাল্লাহ, তো জোরে কর। কি পাওয়ারের মহিলা, তার আরামের ঘুম নষ্ট হয়ে গেছে। এবার ফেরেশতা বলে রাবিয়া রে, আমি আসছি তোমার
আমার কবরের সওয়াবের জন্য বলো রাবিয়া তোমার রবকে। রাবিয়া বস্তি বলতেছে আমি যদি বলি রব্বি আল্লাহ, আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দিনে, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার মাওলার কি হু। জোরে কোন রাবিয়া বস্তি বলছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আমি যদি বলি রব আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দিনে, অতএব আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হইছে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আমি যদি প্রধানমন্ত্রীর কাছে যা যদি বলি আমি আপনার দলের সভাপতি, সে যদি সভাপতি হিসেবে দলীয় লোক হিসেবে যদি স্বীকার না করে আমার কোনো খাওয়া আছে? তাহলে তো পরিষ্কার বুঝলেন। এই জন্যই সরকারের কথা থেকে থেকে বলা লাগে। কথা কোনো ওয়াজ করেন করেন, সরকারে করেন কে তুলি বুঝ দেওয়ার জন্য। কথাকে বুঝতেছে আমার ভাইয়েরা? এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করলো আল্লাহ এই রাবিয়াটাকে। আল্লাহ বলেন ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়। আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক, আমাকে পাওয়ার জন্য কত কষ্ট রাবিয়া করছে। সুবহানাল্লাহ, তো জোরে বল। যেমন আমাদের প্রধানমন্ত্রীর কাছে যদি যে বলি আমি সভাপতি, তখন প্রধানমন্ত্রী বলবে এই কেস কাতালি করে না, এ আমার দলীয় সভাপতি ছিল, আমার দলের জন্য অনেক কাজ করছি। কথা বলবে না, তাহলে কি আর কেস নিবে থানায়? কথা কয় না, কেস নিবে। আমার ভাইরা আল্লাহ বললে ফেরেশতা উঠে আমার কবর থেকে উঠে আয়, আমার রাবিয়াকে ডিস্টার্ব করিস না। আমার রাবিয়া দিনভর পরিশ্রম করেছে, রাতের বেলায় আপনার এই রাবিয়া মাত্র আপনার কি করেছে, রাবিয়া বস্তি 4 ঘন্টা ঘুমাইছে। কয় ঘন্টা? 8টায় নামাজ হয়েছে, 8, 9, 10, 11, 12টা পর্যন্ত ঘুমাইছে। এশার নামাজ পড়ে ঘুমাইছে, 12টার পরে বাদান জেগেছে, ওযু দিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া নবীর নামে দরুদ পড়ছে। এ ফেরেশতা উঠিয়া আমার রাবিয়া আমার কেমন প্রেমিক ছিলেন, আমার রাবিয়া আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য সারা রাত হাড়ভাঙা দিনের বেলা হাড়ভাঙা পরিশ্রম করছে, রাতের বেলায় আমি আল্লাহ আমার ইবাদত করছে। সিল্লে এখন মারহাবা। রাবিয়া ইবাদত করতে করতে চোখে যখন তন্দ্রা এসে যায়, ঘুম এসে যায়, এরকম করে জমে। আর আল্লাহ রাবিয়া বস্তি বলে চোখ রে ঘুমাসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। চোখ বাঁধান ঘুম মানে না। রাবিয়া বস্তি চোখের ঘুম নষ্ট করবার জন্য চুলের সাথে রশি বান্ধিয়ে ঘরের আড়ার সাথে দন্নার সাথে বেঁধে রাখে। ইবাদত করতে করতে চোখে যখন তন্দ্রা আসে জুমিয়া পরে চুলে টান লাগে, ঘুম ভাঙিয়া যায়। রাবিয়া বস্তি বলে চোখ রে ঘুমাসিস না, এসো ঘুমাসিস না, ওই দিন ঘুমাবি যেই দিন ওই মাটির কবরে যাবি। গতকাল কিন্তু শুক্রবার গেছে না, কথা কয় না। এই যে হাফেজ সাহেব ইমাম সাহেবরা 15-20 মিনিট বয়ান দেওয়ার জন্য মেম্বার উপরে ওঠে, কিছু লোক সামনে বসে জমে আর এলো করে তোর বয়ান বন্ধ কর, তোর ওয়াজ শুনছি, এগুলি আর করা লাগবে না। কথা কম না, কথাকে আমি অবাস্তব বলতেছি ভাই। ওভাবে জুমিয়া হুজুর দোয়া দিতেছে, তোকে দোয়া দিতে তোকে জন্মের গালি দিচ্ছে। আমার ভাইয়েরা খুব কি খারাপ লাগতেছে নাকি? ওয়াজ করা শুরু করি না, কেবল ধারণা দিয়ে যাচ্ছি। ওয়াজ করা দেরি আছে, হ্যাঁ 1টার পরে। আমার ভাইয়েরা আল্লাহ বলে ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়। আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার রাবিয়াকে ডিস্টার্ব করিস না, আমার রাবিয়ার কবরের সলজাপ আমি আল্লাহ স্বয়ং দিতে চাই। ওই রাবিয়ার কবরের সলজাপ আল্লাহ দিতে চায়। আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরের সলজাপ কে দিবে? বাচ্চা দেখবেন আমার বাড়ির রাবেয়া গুনি আছে, উনি টান টান শুয়ে আছে, সব বোনাইছে ফাঁকে গেছে না, বাচ্চি দুইটে বুইটে ঘুম পাচ্ছে। একের ওয়াজ শুরু করি নেই, এখনই শুরু করবে, দেরি আছে, 12টার পরে শুরু হবে একের ওয়াজ। মারহাবা, একটু জোরে কর নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো,
বাইরে খাও, পানি কোনে, কি বলে, আমার লাঠি হানকু করে মনে হয় উঠতেছি নি। ওরা এই দিকে খুব ভয় পায়। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনে নেবে, বললেন আমি বিয়া করবো, 4টা প্রশ্ন করবো, যদি কেউ উত্তর দিতে পারে আমি তাকে স্বামী বলে স্বীকার করব। আপনার বাংলাদেশের বিধান অনুযায়ী আপনার শত শত যুবকেরা বাজান নাম লেখা দিলেন, উত্তর দেওয়ার জন্য প্রতিযোগিতায় যাবে। আপনার বাংলাদেশের বর্তমান শ্রেষ্ঠ নায়িকাকে পূর্ণিমা পরিমণি, বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা পরিমণি যদি বলে আমি 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্ন যদি কেউ একটা উত্তর যদি দিতে পারে, 4টা প্রশ্নের যে কোনো একটা উত্তর দিলে আমি সেই পুরুষকে বিয়ে করব। আমার মনে হয় এইটা যদি পেপার পত্রিকায় দিয়ে দেয়, আমার মনে হয় শুধু বাংলাদেশের যুবকেরা সিরিয়ালে নাম লেখা দিবে না, বুড়ো মানুষ লেখা দিবে যদি লাইক দিয়া যায়। শোনেন, মানুষের সব কিছু বুড়ো হয়, মন কিন্তু, ও মন তো দাঁত পড়িল চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। কথা কয় না রে, চুল পাকিয়ে হচ্ছে সাদা, দাড়ি পাইকে কদম ফুল, মনে কয় কলম নিয়ে কালো করি মাথার চুল, যা হয় যৌবনের কালে তাই কি সারে কলম নিলে। আমার দেশে এক দাদা আছে, 90 বছর বয়স, দাদার বউ মরে গেছে 3 বছর ধরে। দাদা বললাম দাদা তুমি কি বিয়ে করবি, আমার কাছে। তো তার মানে কি বোঝা গেল যে কাছে গেলাম, গাওয়া তাহার টাকা এই বয়সকে আমার বিয়ে করার সময় আছে। কম না দাদা তুমি যেভাবে খটখট করে আটো সময় আছে, দিবে তো কেউ। তাহলে বোঝা গেল মন বুড়ো হয় না। এই জন্য বোধনের জন্য এত কথা বললে। আমার ভাইয়ের আমার শত শত যুবকেরা সিরিয়ালে নাম লেখা দিলেন, বাদান পর্দা করলেন, পর্দার ভিতরে রাবে, পর্দার বাইরে বাদান যুবকেরা বাদান দাঁড়াইছে। সিরিয়ালে যখন নাম ডাকছে, 1 নাম্বার যুবক এসে দাঁড়াইছে রাবিয়া পর্দার ভিতরে। আর যুবকেরা বাদান বাইরে দেখে বলে রাবিয়া বলো তোমার প্রশ্ন কি? 4টা প্রশ্ন করবে, যে কোনো প্রশ্নের উত্তর আমি দেবো, আমি তোমার উপযুক্ত স্বামী হব, বিয়ে করিয়া বাড়িতে নিয়ে যাবো। রাবিয়া বসতে বলে যুবক আমি তোমাকে বিয়ে করতে পারি। মানব যদি মারা যায়, ডান হাতে আল্লাহর আদালতে যখন দাঁড়াবে তার ডান হাতে আমলনামা থাকবে, যার ডান হাতে আমলনামা থাকবে সেই ব্যক্তি জান্নাতি, আর বাম হাতে আমলনামা থাকলে লোকটা হবে জাহান্নামী। বলো যুবক আমি যদি মরে যাই, আমার ডান হাতে আমলনামা থাকবে না, আমার বাম হাতে আমলনামা থাকবে। যুবক তুমি যদি উত্তর দিতে পারো, মা বোনের অনেক টাকা দিছে, এক পেটি মা বোনের আছে, মা বোনের অনেক টাকা, জোরকান মার হবা, আরো জোরকান মার হবা, 1 পেটি টাকা দান করছে। মা বোনদের ওয়াজ তো করাই লাগবে না, আমি কি মা বোনের ওয়াজ করতেছি না? ওয়াজ শুনি টাকা দিছি না, না আরো কব বউ মারিও। আমার দেশের লোক বউ মারে কি গরুর মতো বাইরে। শোনেন, 1 প্লেটে বসে খাবার খাবে, সুবহানাল্লাহ একটু জোরে কম। আমার ভাইয়ের আমার ওয়াজ যদি তো বাইরে যায় অসুবিধা আছে কি? চলবে তো? আমার ভাইয়ের আমার আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিতে বাড়িতে আসছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছে, ঘরে আছে একটা রুটি, এই রুটিটা 2 জন খাইলে কারোর ক্ষুধা নিবৃত্তি হবে না, অতএব 1 জন খাইলে পেট ভরবে, আমার নবীকে এই রুটিটা দিবে। মা আয়েশা নবীর সামনে রুটি দিছে, বাতি নিবে দিছে। আমার নবী বলে আয়েশা তুমি কেন বাতি নিবে দিলে? মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, কারণ ল্যাম্পে অনর্থভাবে তেল পুরাবো না গো নবীজি, শুকনো রুটি খাইবেন, বাতি লাগানোর তো দরকার নাই। মা আয়েশা মিশামিশি ভাবে প্লেটে হাত নিচ্ছে, মুখের মধ্যে নিচ্ছে। আমার নবী মনে মনে চিন্তা করতেছে, প্লেটে হাত থেকে নিচ্ছে, মুখে নিচ্ছে, খাবারের তো কোনো শব্দ নাই। আমার নবী অন্ধকারে আয়েশার হাত ধরছে আর বলে আয়েশা বাতি লাগাও, ল্যাম্প লাগাইয়া দেখে আয়েশার হাতেও রুটি
রুটি নাই, প্লেটেও রুটি নাই, চিল্লাইয়া কন মারহাবা। আমার নবী চোখের পানি ফেলে আর কান্দে, আয়েশা রে তুমি কেন মিশামিশি খাবার এরকম করতেছো? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি বাড়িতে রুটি আছে একটা, এই একটা রুটি আপনার একজন খাইলে পেট ভরবে, দুইজন খাইলে কারোর পেট ভরবে না। এই জন্যই আপনার পেট ভরে খাওয়ানোর জন্য আমি মহিলা মানুষ পানি পান করে সারা রাত কাটাইতে পারবো, আপনি পুরুষ মানুষ নবী গো আপনার কষ্ট হবে, এই জন্য বাড়তে নিবে দিছি রুটি খাওয়ানোর জন্য। আমি আপনার কাছে ধরা পড়ে গেছি। আমার নবী রুটিটা অর্ধেক করিয়াছি মা আয়েশার মুখে তুলে দেয়, মা আয়েশা রুটি আমার নবীর মুখে তুলে দেয়, চিল্লাইয়া কন মারহাবা। স্বামী স্ত্রী এক প্লেটে বসিয়া কেউ যদি খাবার খায়, হাদিস শরীফের মধ্যে আছে 6 মাসের খাবার যদি ওই ঘরে থাকে, 1 বছরের খাবারের বরকত আল্লাহ তার সংসারে দিয়ে দেয়। এদিনই স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাবে। আমার নবী বললেন বউ মারা হারাম। সুবহানাল্লাহ, একটু জোরে কর সুবহানাল্লাহ। বউ মারা কি হারাম? মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর মৌলবী কোনে আছে, কায়দা মতে ওয়াজ লাগাচ্ছে হুজুর। না না, খবরদার বউ মারবেন না। বউ কেন মারবেন? কারণ ওরা যে কষ্ট গুলি করে, রান্না বাড়া করে, কত বাড়ির, আমি করি অফিসে যাই এক কাজ, মাঠে যা খালি পেজ তুলি এক কাজ, ও বাড়িতে করে 32 কাজ। কথা কন। আর একটু নুনের থেকে চুন হলে আপনি বাইরে একবারে সাত করে ভালান না, কেন মারবেন বউ? বউ যারা মারবে তাদের এই হাত দিয়ে দোয়া করলে কবুল হবে না, তাদের হাতের দান খয়রাত দোয়া করলে কবুল হবে না, দানও কবুল হবে না। যারা বউ মারছেন কে এখন বড় বড় চোখ করে তাকাচ্ছেন কে? মা বোনেরা বলতে ভালো করে বুঝন, হুজুর চুল ধরে ধরে পেটে এরকম বেটা সাল আছে না নাই? আহা না না, তাদের মারবেন কেন? তো মারার জায়গাই তো নাকি, কোথায় মারবেন? সব জায়গা আছে ভালোবাসার জায়গা। মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার আল্লাহ নবী বললেন বউ মাইরো না। আল্লাহ নবী রাগে, আল্লাহ নবী বললেন রাগের সময় কেউ যদি বোর গায়ে আঘাত করে, আমার নবী বলেছে ও নারীরা যদি স্বামীর আগের সময় যদি তোমাকে মাইরেই থাকে, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পড়িবে না। আর মা বোনেরা শুনে বলতেছে না, আমারে ভালোই করছি। ওইতেই করো, তোমাকে খাইতে মারবে ওই কবরের মধ্যে যায়, গরু বাঁধো বাইতে আইতে আর বউ মারো খাইতে, মরে যায় খাইতে নিয়ে ফেরস্তারা বসে রয়েছে। বউ যদি মাইরে থাকেন আজকে যায় হাতে বাঁধিয়ে মাপ চাইবেন। খুব খারাপ লাগতেছে নাকি? বউ মারা যাবে না। আর আমাদের দেশে রসুল বললে বউ যদি মারেই ওই জায়গাটা চিহ্নি করে রাখো, দোজখের আগুনে পুড়বে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ নবী বলছেন নারীরা স্বামী যদি তোমাকে মারিয়া থাকে, মারে যদি মারিয়া থাকে, তুমি এই কথাটা কোনো মানুষের কাছে প্রকাশ করবে না। তোমার স্বামী তোমাকে মারছে এই কথাটা যেন তোমার শ্বশুর শোনে না, শাশুড়ি শোনে না, এমনকি তোমার বাসুর দেওর জানে শোনে না, এমনকি তোমারও ঘরে ছেলে মেয়ে আছে, স্বামী মারছে তোমার ছেলে মেয়েও যদি শোনে না, তোমার স্বামী মারছে মা, এই কথাটা যদি গোপন করে রাখো, রসুল বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুণ গোপন করে রাখবে। আর যদি স্বামী রাগ করে মারেই, বউ দৌড় এসে রাস্তার পাশে বসে বসে বিনয় করে করে কাজ, সব নাইসা সুদয় রে মারিল রে, কেউ কইল না রে। কথা কন, ওনারা বিনয় করে করে কান্না থামে। টাকা দিবে, আমি কি তার বিপক্ষে যাচ্ছি নাকি? বউ মারেন না, মারেন না। খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর,
গড়ি দেখা দেখি না, আমি মাঝে মধ্যে দেখবো যে একটা বাচ্চা নাকি, না না তা তো করবোই সারা রাত। আইসি কেবল প্রথম আকাশ বলতে যে হুজুর একটু বেশি করে ওয়াজ করবেন, বেশি করে করবো, জীবনে যাতে না আনে। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এবারে রাবিয়া বস্তির কাছে যা বলে, রাবিয়া বলো তোমার প্রশ্নকে। রাবিয়া বস্তি বললেন আমি যেদিন মারা যাব, আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, ডান হাতে আমলনামা থাকলে জান্নাতি, বাম হাতে আমল লাগলে থাকলে জাহান্নামী। বলো যুবক আমি মরে গেলে আল্লাহর আদালতে দাঁড়াবো, যখন আমি ডান হাতে আমলনামা থাকবে না বাম হাতে আমলনামা থাকবে? এ যুবক তুমি যদি বলতে পারো তোমাকে আমি বিয়ে করবো। এবার যুবক আর কথা বলে না। যুবক বাদান ফিফতে 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 কাঁদতেছে। রাবিয়া বস্তি বলে যুবক কেন তুমি কান্দো? এবার যুবক কান্দে আর বলে রাবিয়া রে, তুমি তোমার কথা বললে, তোমার কথায় আমার অন্তর চোখ খুলে গেল। এ রাবিয়া আমি তো মারা যাবো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে। আমার হাতে যদি আমলনামা থাকে ডান হাতে আমি জান্নাতি, বাম হাতে আমলনামা থাকলে জাহান্নামী। রাবিয়া রে আমি তোমার কথা বলতে পারবো না, এখন আমি আমার চিন্তায় আমি অস্থির। যুবক বলে রাবিয়া তোমার এক কথায় অন্তর চোখ খুলে গেল, জীবনে যতদিন বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। চিল্লে এখন মারহাবা। হাসতে হাসতে ঢুকলেন, কাঁদতে কাঁদতে বের হলেন। অনেক যুবক বললেন রাবিয়া কি তোমাকে মারছে? কয় না মারে নাই, যায়া দেখো। সুবহানাল্লাহ, একটা জোরে কর। 2 নম্বর যুবক যা বলে রাবিয়া বলো তোমার প্রশ্ন কি? 4টা প্রশ্ন করবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিলে তোমাকে বিয়ে করব। বলো রাবিয়া কি প্রশ্ন করবে? রাবিয়া বস্তি বললেন আমি জান্নাতি হব না জাহান্নামী হব? আমি যদি জান্নাতি হই তোমারে বিয়ে করব, আর জান্নাতি যদি না হই আমি তোমাকে বিয়ে করব না। যুবক চোখের পানি ফেলে দিয়ে যে কান্দে, এই চিন্তা আমি তো কোনোদিন করি নাই। রাবিয়া আমার অন্তর চোখ খুলে দিল, আমি তো কোনোদিন চিন্তা করি নাই, আমি চিন্তা করি নাই আমি জান্নাতি হব না জাহান্নামী হব। এবার বলে রাবিয়া তুমি জান্নাতি কি জাহান্নামী হবে ওইটা দেখার আমার সময় নাই, আমার অন্তর চোখ খুলে গেল, এখন আমার চিন্তায় আমি অস্থির। জান্নাতি হলে আমি জান্নাতে থাকবো, জাহান্নামী হলে এই দেহটা দোজখের আগুনে পুড়বে। রাবিয়া রে আর বিয়ে করার স্বাদ নাই, বাকি জীবনটা আল্লাহ রাস্তায় কাটিয়ে দিব। চিল্লে এখন মারহাবা। হাসতে হাসতে ঢুকলেন, কাঁদতে কাঁদতে বের হয়ে গেলেন। 3 নাম্বার যুবক দাঁড়াইয়া বলে রাবিয়া বলো কি প্রশ্ন করবে? রাবিয়া বসতে বললে যুবক রে আমি যেদিন মারা যাব, মৃত্যুর সময় কোন ব্যক্তির যদি কন্যা নসিব হয় ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ রাবিয়া এ যুবক বলো আমি যেদিন মারা যাব আমার মরণের সময় জবান থেকে কলমা উচ্চারিত হবে কিনা বলতে যদি পারো আমি তোমাকে বিয়ে করব। এবারও যুবক কান্দে। কি রে যুবক কেন কান্দো? যুবক বলে রাবিয়া এই চিন্তা তো কোনোদিন করি নাই, কোন অবস্থায় আমি মারা যাব, রাস্তা দিয়ে হাঁটতে আমি মারা যাব কিনা, কলমা পড়তে পড়তে মারা যাব কিনা, অ্যাক্সিডেন্টে মারা যাব কিনা, নৌকা ডুবে মারা যাব কিনা, আর মরণের সময় আমার জবান থেকে কলমা নসিব হবে কিনা। রাবিয়া রে এমন প্রশ্ন করিলে আমার অন্তর চোখ খুলে গেল। রাবিয়া এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই, আমি তোমার চিন্তা বাদ দিলাম, এখন আমার চিন্তা অন্তরের মধ্যে ঢুকে গেছে। এ রাবিয়া বিয়ার স্বাদ নাই, অন্তর চোখ খুলে গেছে। তোমার কাছে যদি না আসতাম এই শিক্ষাটা আমি পাইতাম না, আমার বাকি জীবনটা আল্লাহ রাস্তায় কাটা দিব। আল্লাহর কাছে বলবো আল্লাহ যতদিন তুমি বাঁচিয়ে রাখবে মৃত্যুর সময় আল্লাহ আমারও জবান থেকে কলমা নসিব যেন হয়। চিল্লে এখন মারহাবা। 4 নাম্বার নারে তাকবীর। মেম্বার নাকি? না মেম্বার না, মানে আমার গ্রামের একজন গার্মেন্টসের
এই ব্যবসা বাণিজ্য। আচ্ছা বাবুল ভাই 1000 টাকা জোর কর মার হবে একটু পরে কালেকশন করি কি কর না না যুবক মানুষের ওয়াজ শোনা লাগবে গা টাচ মোবাইল দিয়া করো গা আমি তোমার চিনি না ওরা ওয়াজ শোনার লোক হ্যাঁ বসো তোমরা বসো একটু বসো এসব কথা টাকা দিয়ে পাওয়া যায় না বাবা রে। শোনেন আমি কোরআন হাদিস ইতিহাস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বোঝানোর জন্য খুব কি খারাপ লাগতেছে নাকি নারাই তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার। কি জানে বলতেছিলাম আরে প্রশ্ন চতুর্থ প্রশ্ন 4 নম্বর প্রশ্ন 4 নম্বর যুবক এসে দাঁড়িয়ে বলে রাবিয়া তুমি 4টা প্রশ্ন করিবে কই একটা একটা করে করছি 4টা তো করার সুযোগই পাই নেই সুবহানাল্লাহ এটা জোরে কর যার কাছে আছে একটা করছে 4টা করবে কখন একটাতে সে অস্থির সুবহানাল্লাহ এটা জোরে কর ঠিক বলে যুবক আমি যদি মারা যাই আমাকে কবরস্থ করবে প্রত্যেকটা মানুষ মারা গেলে কবরস্থ করবে 40 গজ মানুষ যখন চলে আসবে মন কানে কি ফেরেশতা এসে তুলবে আর বলবে মান রব্বুকা আমাদিনুকা আমার নবীকা বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নেতাকে শুরুতেই ওয়াজ শুরু করছি এর উপরে আমি বহল আছি সুবহানাল্লাহ তো জোর কর আমার ভাইয়ের আমার যেহেতু কবরস্থানের মাহফিল কবর সম্পর্কে ধারণা না দিলে আপনার আমার ধারণা বদন আসবে না এবার রাবিয়া বস্তি বলতেছে যুবক আমি যদি মারা যায় আমাকে তো কবরস্থ করবে মন কানে কি ফেরেশতা 4টা প্রশ্ন করবে আমি কি 4টা প্রশ্নের উত্তর দিতে পারবো এ যুবক আমি যদি উত্তর দিতে পারি তুমি বলো তাহলে আমি তোমাকে বিয়ে করব এবার যুবক কান্দে আর বলে রাবিয়া রে রাবিয়া তুমি মরণশীল আমি মরণশীল রে রাবিয়া তুমি তোমার চিন্তা করলে আমার চিন্তা তো আমি কোনোদিন করি না আমি যদি মারা যায় আমাকে কবরস্থ করবে কবরের মধ্যে রাখবে মন কান্নাকে ফেরেশতা এসে 4টা প্রশ্ন করিবে আমি কি উত্তর দিতে পারবো উত্তর দিতে পারলে হব জান্নাতি উত্তর যদি না দিতে পারি আমি হয়ে যাব জাহান্নামে রাবিয়া আমার আর বিয়ের শখ নাই তোমার একটা কথাই আমার অন্তর খুলে গেছে আমি জীবনে যতদিন আল্লাহ বাঁচা রাখবে এক ওয়াক্ত নামাজ পড়বো ছাড়বো না আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না নামাজ কাজও করবো না আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি যদি মরিয়া যাই ফেরেশতার 3টে প্রশ্নের উত্তর যেন আমি দিতে পারি সিল্লে এখন মারহাবা তারা কত চিন্তা করছে যে মারা মৃত্যু চিন্তা করছে মরে গেলে কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে এই উত্তর দিতে পারবো কি পারবো না আজকে এই মসজিদের কবরস্থানের মাহফিল আপনারা কি কেউ সকাল থেকে পর্যন্ত কি চিন্তা করছেন যে মারা গেলেই তো ফেরেশতা কবরের মধ্যে এসে বলবে যে 3টা প্রশ্ন করবে মান রব্বকা আমি উত্তর দিতে পারবো কিনা এই চিন্তা কারা কারা করছেন এটা হাত তুলে দেখান তো দেখি আন্দাজে জানি তুলেন না এই চিন্তা আনতে হবে এই চিন্তা যদি অন্তরের মধ্যে আসে মাথার মধ্যে আসে এই জীবনে লোকের আল ঠেলবে না মিথ্যা কোনোদিন বলবে না সুদ কোনোদিন খাবে না ঘুষ কোনোদিন খাবে না কথা কম আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়ে তেবাদেন শুনতে হবে মা বোনদের বলে মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে স্বামীর মনে কোনোদিন কষ্ট দিবে না স্বামী যখন বাইরে আসবে মা আপনি স্বামীর জন্য অপেক্ষা করবেন মা আয়সা বলেছেন আমার স্বামী যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসছে আমি আয়সা স্বামীবিহীন কোনোদিন খাবার খাই নাই চিল্লে এখন মারহাবা আর আমাদের বউ আছে হলুদগড় বাজার থেকে বাড়ি যাবেন যা দেখবেন যে বউ আরে খানা পিনা করে পুটি পুটি হওয়া বসে আছে যা যদি বলেন আপনি কি খাবার খাইছেন বউ খালি দাঁত ক্লিয়ার করে ও আমার শরীর ঠিক পৃথিবী ঠিক কথা কন স্বামীর চিন্তাই করে না আগেই খায়া উনি বসে আছে আহা আমার ভাইয়ের আমার মা বোনদের বলে মা আপনাদের জুমা নামাজ
পড়া লাগবে না, ঈদের নামাজ পড়া লাগবে না, স্বামী জুমা নামাজ পড়বার জন্য যাবে, আপনি জুব্বটা গায়ে দেওয়া দিবেন, টুপিটা মাথায় দেওয়া দিবেন, স্বামী জুম্মা নামাজ পড়ে যে সওয়াব পাবে সমান সমান সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। ঈদের দিন স্বামী যখন যাবে আপনার ঈদ ময়দানে নামাজ পড়তে যাবে, তখন আপনি বসবেন, স্বামীর পায়ে হাত রাখবেন, এইরকম করে চুমো দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমার নবী যখন ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাইতো, আয়েশাকে বলতো, আয়েশা রে আমার কাছে আসো, বুকের সাথে লাগাইতো, কপালে চুমন দিত মা আয়েশা। অমনি বসে পড়তেন, মাথাটা উচ্চ রেখে স্বামীর পায়ে হাত থেকে এরকম করে চুমো দিত। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের বউ কোন দিন পায়ের নিচে হাত রেখে হাতে চুমো দিছে? কোন লোকটা একটা হাত তুলে দেখান তো দেখি। কাছেই আসে না, সভাপতি সাহেব বলতেছে কাছেই আসে। স্বামীর ময়দানে যখন যাবে মা, আপনি স্বামীর জুতাটা পরিষ্কার করে দিবেন, কাছে বসবেন, পায়ে হাত রাখবেন, চুমো দিবেন, কপালে চুমো দিয়ে দিবেন। স্বামী ঈদ ময়দানে নামাজ পড়ে যেই সওয়াব পাবে আর সমান সমান সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। মেয়েদের নেকি করার কাজ অনেক আছে। স্বামী গোসল করতে গেছে, আপনি যাইয়া সাবান দিয়া শোভা দিয়া স্বামীর পিঠটা ডলে দিবেন, গায়ে পানি ঢেলে দিবেন। মারে স্বামীকে যদি নিজ হাতে যদি গোসল দেওয়াইতে পারেন না, প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আল্লাহ একটা করে নেকি দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, স্বামীর গা থেকে এক ফোঁটা পানি জমিনে পড়ার সাথে সাথে ওই বিবির আমলনামায় আল্লাহ 10টা করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমাদের বিবি কি কোনদিন গোসল করায়? আমাদের বিবি করায়। অক্টোবরের 3 তারিখ থেকে গোসল করা শুরু করছি।